দেশে রোজ গণতন্ত্রের হত্যা হচ্ছে, তাহলে ৭৫-এর ঘটনায় কেন সংবিধান হত্যা দিবস পালন? কেন্দ্রের চিঠি রাজ্যে এসে পৌঁছতেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি ফের একবার অমিত শাহকে অ্যাক্টিং পিএম বলে তোপ দেগেছেন। ১৯৭৫ সালের ২৫শে জুন রাতের সিদ্ধান্ত। ২৬শে জুন সকাল ৮টা অল ইন্ডিয়া রেডিওয়ে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করলেন, भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। ২১ মাস চলেছিল জরুরি অবস্থা। কংগ্রেসের আমলে সেই জরুরি অবস্থার ঘটনাকে ধিক্কার জানাতে কেন্দ্র বিশেষ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। ২৫শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করতে হবে। ইতিমধ্যেই রাজ্যগুলির কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। আর এ নিয়ে এবার কেন্দ্রকে তুলোধনা বাংলার মুখ্যমন্ত্রীর। জানিয়ে দিলেন সংবিধান হত্যা শব্দে তার আপত্তি আছে। জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পেরিয়ে গিয়েছে, তাহলে এখন কেন কর্মসূচি? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। মানুষের অধিকার কেড়ে নেওয়ার, রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল, কখনো ডিমনিটাইজেশন বিল, গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি, তাদের দিয়ে গোছা গোছা চিঠি যেটা ড্রাফট করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে, তাদের কাছে ডেমোক্রেসির কথা শুনতে আই এম সরি, ইটস এ ম্যাটার অফ শেম, শেম অন দেম। এবং ওনারা ওদের মতো পালন করুক, আমরা আমাদের মতো পালন করছি না, কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে। তাহলে কেন তার আপত্তি তাও স্পষ্ট করলেন মমতা। বললেন, বিজেপির আমলে রোজ দেশে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, রোজই গণতন্ত্র হত্যা হচ্ছে। আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে, প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপুল কাটছে। গত কয়েকদিনে বেশ কয়েকবার নাম করে অমিত শাহকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। ফের বললেন, অমিত শাহ প্রধানমন্ত্রীর মতো আচরণ করছেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান, আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে। তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়? বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন, এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন, কোনো সিস্টেম মানছেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্র জোর করে মানুষের উপর সব চাপিয়ে দিচ্ছে, সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করতে চিঠি দিচ্ছে। তাহলে পয়লা বৈশাখ বাংলা দিবস হিসাবে পালনে আপত্তি কেন বিজেপির? অ্যাসেম্বলিতে পাস হয়েছে একটা আইন, যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি। বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। কেন্দ্রের চিঠি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন তুলে আনেন পেহেলগাঁও নিয়ে সংসদে বিশেষ অধিবেশন না ডাকার প্রসঙ্গ। এক কথায় কেন্দ্রের বিরুদ্ধে প্রায় ১ ঘন্টা অল আউট অ্যাটাকে মমতা বন্দ্যোপাধ্যায়। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।